এই বাড়িতে ভালো লাগছে তো? কোনো অসুবিধা হয়নি তো রে? না না, আমার কোনো অসুবিধা হয়নি। আমার তো বেশ ভালো লাগছে। আর শোন, তুই সবে এই বাড়িতে বিয়ে করে এসেছিস। তা তোর কোনো অসুবিধা হলে কিন্তু তুই আমাকে জানাস, কেমন? মনে আবার কোনো দ্বিধা রাখবি না। হ্যাঁ দিদি, নিশ্চয়ই জানাবো। তোমাকে বলবো না তো আর কাকে বলবো বলো? এই শোন না, আমি যখন বিয়ে করে এই বাড়িতে এসেছিলাম তখন শাশুড়ি মা আমাকে খেয়াল রাখতেন। এখন তো উনি নেই, তবে আমি তো আছি। তুই আমার সাথে সাথে থাকবি, কাজ শিখে নিবি আমার থেকে। তারপর আমরা দুই জায়ে মিলে চুটিয়ে সংসার করব, কি বলিস? তাই। দিদি, দিদি, আজ কি রান্না করছো? রুই মাছের ঝোল। ইস, ভাবলাম আজ চিংড়ি মাছের মালাইকারি খাবো, কিন্তু আজও সেই প্যাচ প্যাচে রুই মাছের ঝোল। এ কি বলছিস ছোট? কাল মুরগির মাংস হলো, আজ আবার চিংড়ি মাছ। ওরে, আমরা মধ্যবিত্ত সংসারের, আমরা রোজ রোজ অত ভালো ভালো খাবার কোথা থেকে খাবো বলতো? আর তাছাড়া রুই মাছ খারাপ কোথায় রে? এই তুই আসার পর থেকে তাও তো এত মাছ মাংস রান্না হচ্ছে, নইলে আগে তো রান্নাও এত হতো না এসব মাছ মাংস এই বাড়িতে। তুমি কি বলতে চাইছো দিদি? আমি এসেছি বলে এই সংসারের খরচ বেড়ে গেছে? হ্যাঁ, আমার জন্য সমস্যা হচ্ছে? এই না রে না, আমি এমনটা বলিনি ছোট। আমি শুধু বললাম সংসারে আয় বুঝে ব্যয় করতে হবে। হ্যাঁ, আমি তো ছোট, আমি কি আর সব বুঝি? আমি তো কিছুই বুঝি না, তাই না? দেখ ছোট, দেখ, মাথা ঠান্ডা করে তুই এখন একটু ঘরে যা। ভুল বুঝছিস রে তুই আমাকে। এ কি, এই চাল ডাল গুলো এভাবে উঠোনে পড়ে আছে কেন? এগুলো আমি এখানেই ফেলে রেখেছি দিদি। অনেক ছোট ছোট পোকা ঘুরে বেড়াচ্ছে চালে আর ডালে, ও তো আর খাওয়া যাবে না, তাই বেকার পড়ে থাকার থেকে উঠোনে ফেলে দিয়েছি। পাখিতে এসে খেয়ে যাবে। ভালো করেছি না দিদি? একদমই না, খুব খারাপ করেছিস। এটা তোর বাড়ি নয় ছোট, এমনটা করার আগে তোর আমাকে একবার জানানো উচিত ছিল। মানে এই বাড়ি কি আমার বাড়ি নয়? আমি কিছু করতে পারবো না নিজের থেকে? পোকা ধরা চাল ফেলে দেবো না তো কি করবো আমি? এমন একটু একটু পোকা ধরা চাল ডাল রোদে দিলে সব পোকা চলে যায়, আর তারপর খাওয়াও যায় সেগুলো। তুই জানিস কত কষ্ট করে এগুলো বাড়িতে আনতে হয়? তোকে তো আবার বোঝানোটাই বেকার। আমাকে আমাকে এভাবে অপমান করলো দিদি, এত বাজে বাজে কথা বললো আমাকে। এর আগে আমাকে এরকম কথা কেউ শোনায়নি। আমি একটু বাজারে যাচ্ছি রে, তুই খেয়াল রাখিস আজ বাড়ির। আধ ঘন্টার মধ্যেই আমি চলে আসবো। কোথায় গেল? কালকে তো সন্ধ্যা দিয়ে প্রদীপটা এখানেই রেখেছিলাম। দিদি, আমি ওকে বলেছি আসার সময় একটা বড় প্রদীপ কিনে আনতে। কিনে আনতে? তা আমাদের প্রদীপটা কোথায় গেল দেখেছিস তুই? ওটা তো সকালে বেচে দিয়েছি। কি বেচে দিয়েছিস মানে? আরে দিদি, ওটা খুব পাতলা হয়ে গেছে, বেশিক্ষণ হাতে ধরে রাখা যায় না, খুব গরম হয়ে যায়। তুমিও তো সেদিন বলছিলে ওটা অনেক পুরনো হয়ে গেছে। হ্যাঁ বলেছি তো বলেছি, তাতে হয়েছেটা কি? হ্যাঁ, বেচে দিতে হবে তা বলে? কখন শুনি, কখন আর কার কাছে বেচলি তুই? আরে আরে, রেগে যাচ্ছ কেন? ওই সকালে সকালে তুমি যখন বাজারে গেলে তখনই একটা ভাঙা চোরাওয়ালা এসেছিল, তার কাছে বেচে দিয়েছি। এই 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 নাও, 20 টাকা পেয়েছি, তুমি রেখে দাও। ওই প্রদীপটা শাশুড়ি মা ব্যবহার করতেন।
পুরনো হলে কি সব কিছু বিক্রি করে দিতে হবে? আর এমন কাজ করার আগে তোর কাউকে জিজ্ঞেস করার প্রয়োজন বলে মনে হলো না? না দিদি, বাড়িটা আমারও, সবকিছু আমি না জিজ্ঞেস করে করতে পারবো না। তবে হ্যাঁ, মানছি এটা হয়তো জিজ্ঞেস করা উচিত ছিল আমার। না 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 শিমুল, তোকে নিয়ে আমি পারবো না। তুই কোনো কিছুর মূল্য বুঝিস না, না মানুষের না জিনিসের। আমি কিছু ভালো করলেও তোমার সমস্যাই হয় তাতে দিদি। তোমার সাথে এ বাড়িতে থাকলে আমাকে রাত দিন শুধু অপমানিতই হতে হবে। ধুর, আমি থাকবো না, আমি আর থাকবো না এ বাড়িতে। সাবধানে যাস তোরা, আর পৌঁছিয়ে ফোন করিস। বিয়ের পর এই প্রথমবার তোরা ঘুরতে যাচ্ছিস। ছোট, খুব আনন্দ করিস কেমন? ছোট, এটা নে, আমার ভাই এটা যত্ন করে আমাকে তৈরি করিয়ে দিয়েছিল। তুই সেদিন দেখে বলছিলি না এটা তোর খুবই পছন্দ হয়েছিল। হ্যাঁ, দাঁড়া দাঁড়া দাঁড়া, এটা আমি তোর চুলে লাগিয়ে দিই। তুমি এটা আমাকে দিলে দিদি? সত্যি এটা আমার খুব পছন্দ হয়েছিল, ধন্যবাদ দিদি। ধুর পাগল, এর জন্য আবার ধন্যবাদ কিসের? সাবধানে আয় তোরা। হ্যাঁ দাদা, বৌদি, আসছি। কি গো, তোমার সাজা হলো? শুভ ফোন করেছিল, ওরা ট্রেনে উঠে পড়েছে। তাই উঠে পড়েছে? যাক বাবা, ভালোই ভালোই ঘুরে আসুক। এ তো ঠিকই আছে, তা তোমার সাজতে সাজতে বিয়ের বাড়ি শেষ না হয়ে যায়। আরে না না, এই তো আমি তৈরি। এই 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 দেখো তো, এই কানের দুলটা কেমন লাগছে, কি সুন্দর না? বাহ, সত্যি এটা খুব সুন্দর তো। তবে এটা তুমি কোথায় পেলে? এটা শিমুলের কাছ থেকে বিয়েতে পড়ার জন্য আমি নিয়েছি। শিমুলের ঘরে রত্না আর শিমুল বসে আছে। শিমুল তার খাটে তার অনেক গয়না বার করে রেখেছে। শিমুল একটা গয়না হাতে নিয়ে বলে, এটা দেখো দিদি, এটা হীরের হার। এটা আমার বড় মামা বিদেশ থেকে এনে দিয়েছে আমাকে। বাহ, খুব সুন্দর এটা। তা এটার এটার তো অনেক দাম তাহলে, তাই না? হ্যাঁ, তা তো হবেই। রত্না আরেকটি গহনার দিকে তাকিয়ে বলে, শিমুল, এই হারটাও তো খুব সুন্দর রে বোন, দারুণ লাগছে দেখতে।